ওই যে নিজের যখন পরিচয় থাকে না, তখন আমার চাচার নাম খলিলুর রহমান। ঠিক আছে, বিষয় হচ্ছে আপনার উনি যে সমস্ত কথাবার্তা বলেন, আমার কাছে ওনাকে কোনোভাবেই আইন প্রণীত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মনে হয় না। আমার কাছে মনে হয় টিকটকার অথবা জোকার টাইপের কিছু। সুতরাং তারা তাদের এই যে লম্ফদম্ফ এগুলি 12 ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ বুঝে যে আসলে কোন সময় কোন সিদ্ধান্ত নিতে হয়, সেইটা যদি না বুঝতো তাহলে 5ই আগস্টে দেশে ঘটতো না। সুতরাং বাংলাদেশের মানুষের সেই পরিচিতি বোধ আছে, বিচার বিবেচনা করার মতো সক্ষমতা আছে যে কাদেরকে সংসদে পাঠাতে হয় এবং আগামীতে বাংলাদেশ কাদের হাতে নিরাপদ। আপনি দেখেছেন আজকে বরিশালে কি জনজোয়ার তৈরি হয়েছে এবং বাংলাদেশের আগামী অনিবার্য নেতৃত্বে যে তারেক রহমান, সেটি বরিশালবাসীও জানান দিয়েছে যে না, তারা আগামী 12 তারিখে নিরঙ্কুশভাবে তাদের জনসমর্থন, তাদের পবিত্র আমানত ভোট ধানের শেষে দেবে ইনশাল্লাহ। জামাতের সম্পর্কে যেটি বললেন যে দেখেন 5 তারিখের আগে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাত রাজপথে ছিল আমাদের সাথে, এবং সেই সময় আপনার তাদেরকে অনেকে আমরা যেটা মজলুম মনে করতাম, 5ই আগস্টের পরে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। তাদের যে মুখে এক কথা, অন্তরে আর এক কথা, ওনারা এক এক সময় এক এক কথা বলেন, এবং হাসিনার ফ্যাসিজমের সময় যে সমস্ত ন্যারেটিভ ছিল সেইগুলির আপনার লিগ্যাসি এটা জামাত বহন করতেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আপনি এই হাসিনার সময় আমরা দেখেছি যে যখন জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে জুনায়েদ আহমেদ পলক সকালে এক কথা বিকালে এক কথা বলতো, এবং বলতো যে এটা বন্ধ হয়ে গিয়েছে ও স্বয়ংক্রিয়ভাবে হয়েছে জানি না। জামাতের আইডি, আমিরের যে আইডি হ্যাক হয়েছে সেই বিষয়েও একই রকম বয়ান আমরা দেখতে পাচ্ছি। এবং আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট কায়দায় তাদের কার্যক্রম পরিচালনা করত, সেই রকমের আওয়ামী লীগের একদম যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা জামাতের কাছ থেকে সেই ধরনের আচরণ দেখি। সুতরাং এই দুই শক্তি বাংলাদেশের ইতিহাসে পরাজিত শক্তি, একটি হচ্ছে 71-এ পরাজিত আর একটি 24-এ পরাজিত। এই দুই পরাজিত শক্তি যখন গোপনে গোপনে প্রেম করে, তখন মনে করেন আমরা বলি যে আপনার গোপনে আঘাত হলে দেশ যাবে রসাতলে। সুতরাং এই যে দেশকে আমরা রসাতলে যেতে দেব না, কারণ হচ্ছে আমরা এই প্রজন্ম যারা রক্ত দিতে জানি এবং রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে আনতে জানি, সেই প্রজন্ম এটা। আপনি এই যে দেখেন, ওর নাম হচ্ছে মুত্তাকিন। আপনি রায়েরবাগে আমরা জুলাই গণঅভ্যুত্থানে খালি গায়ে একটা ছেলে যে পতাকা উড়িয়েছিল এবং সেটি অনুপ্রেরণা হিসেবে ভাইরাল হয়ে গিয়েছিল, সে মুত্তাকিন নেই, ছাত্রদলের কর্মী। সুতরাং আমাদের এরকম হাজার হাজার লাখ লাখ মুত্তাকিন রয়েছে যারা জুলাইয়ে এদেশে গণঅভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধা ছিল। আগামীতেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে কোনো পরাজিত শক্তি ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে আমরা সচেতন থাকবো। আমরা ইতিমধ্যে দেখেছি যে পোস্টাল ব্যালটে আমরা দেখেছি যে জালিয়াতি হয়েছে, এবং তারা যে জালিয়াতি করেছে ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি। আমরা একটি নির্বাচনের জন্য সকল কিছু আপাতত মেনে নিয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার। সেই ভোটাধিকারটার জন্য 14, 18 এবং 24 মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছিল। ধারাবাহিকভাবে মানুষ ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণে কিন্তু গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। সুতরাং সে বহুল কাঙ্ক্ষিত গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অনেক জায়গায় বান্দরের বেশকি সহ্য করতেছি। সুতরাং এইটা 12 তারিখের পরে তারা নিজেরাই চুপ হয়ে যাবে, আর নাহলে কিভাবে থামাতে হয় এটা বাংলাদেশের মানুষ ভালো করে।